এই ওহাবিরাই, এই ইয়েজিদিরাই আজকে বলে রসুল তাদের মতো নাউজুবিল্লাহ মিন যালিক। আবার কোরআন থেকে দলিল দেয়। কার কোরআন থেকে কার দলিল দেয় চিন্তা করতে পারেন? হাদিস থেকে। তাই এই কারবালা সম্পর্কে নির্মম যে মিথ্যাচার সেটা হয়েছে। সমাজের বুকে কারবালার সত্য ঘটনা বলা হয় নাই, নির্মমতাকে তারা আড়াল করছে যে কারবালায় কত নির্মম অত্যাচার করা হয়েছে। মাওলা হুসাইন যখন দুলদুলের পিঠে সওয়ার হয়, মাওলা হুসাইন এখন কারবালার মাঠে যাবে। মাওলা হুসাইনকে বিদায় কে দিবে? সবাইকে বিদায় দিছে মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে বিদায় দিব কে? আপনারা যখন বিবাহ করতে যান, হাতের মধ্যে যে ধাগা পরায় না, সেটা বইনে পরায় দেয়। বইনে পরায়, বইনে বাইরে বর সাজায়া বিয়া করাইতে লয়ে যায়, বইনে বাইরের হাত ধরে নিয়ে যায়। আর কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য মাওলা হুসাইনকে তার বোন মা জাইনব সাজায় দিতেছে। মাথা মোবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর পাগড়ি মোবারক, শরীর মোবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর জুব্বা জামা মোবারক, কদম মোবারকের মধ্যে মাওলা হুসাইনের আল্লাহর হাবিবের নালায়েন মোবারক, নালায়েন মানে জুতা, জুতা মোবারক, হাতের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর আংটি মোবারক, আল্লাহর হাবিবের যে যুদ্ধের ময়দানে বুকে যে পড়তো ডিফেন্সের জন্য, সেইটাও মাওলা হুসাইনের বুকে। আল্লাহর হাবিবের তরবারি জুলফিকার আল্লাহর হাবিব দিয়েছিলেন মাওলা আলীর হাতে, আর মাওলা আলী দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। মাওলা হুসাইনের হাতে জুলফিকার। মাওলা আলীর ঘোড়া দুলদুল, সে মাওলা হুসাইনের। যখন ঘোড়ার পিঠে উঠে মাওলা হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়াকে যখন আগে বাড়ার জন্য হালদা ধরে টান দেয়, ঘোড়ার মুখের দড়ি ধইরা, ঘোড়া দুলদুল আগে বাড়ে না। মাওলা হুসাইন জিজ্ঞেস করে, দুলদুল কি হয়েছে তোমার, আগে বাড়ো না? মাওলা হুসাইনের ঘোড়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায়, নিচে তাকায় দেখে ঘোড়ার সামনের। দুলদুল আমার বাবারে নিয়ে যায় না তুমি? 6-7 বছরের মেয়ে, আমার ছোট্ট মেয়ে ডাল। দুলদুল তুমি আমার বাবারে নিয়ে যায় না? যারা এই পর্যন্ত ওই ময়দানে গেছে কেউ জীবিত ফেরত আহে নাই, তুমি আমার বাবারে নিয়ে যায় না? আমার বাবা যদি না হে আমি কার বুকে ঘুমামু? বিবি সকিনা মাওলা হুসাইনের বুকে ঘুমাইতো। সব সময় মাওলা হুসাইন তার কন্যা বিবি সকিনাকে বুকে তুলে নিয়ে ঘুমানাইতো। তাই একবার যখন যায় ছাইজা, মাওলা হুসাইন বলে, বাবা তুমি যাও। ইমাম আলী একবার একটু সামনে যায়, ডাক দেয়, বাবা একটু আইবা আমার বুকে, আহো না। দৌড়ায় আসে, বুকে জড়ায় ধরে চুমা দেয়, বাবা যাও। আবার যায়, ডাক দেখো, বাবা একটু আসো আমার বুকে। 3 বার বুকে লাগায়া ঠোঁটে, গালে, নাকে, মুখে, কপালে চুমা দিয়া সন্তানকে পাঠায়া দেয়, ভাতিজাকে, বাইগনারে, সবাই রে। মাওলা হুসাইন যায়, সামনে দাঁড়াইলো বিবি সকিনা, আর সাজায় দিল মা জাইনা, পাথরের মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যের ভিতরে ঢুকে, ঢোকনের আগে দাঁড়ায় বলে, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, সমস্ত জার কাইটে দেয়। কেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল মাজিদের সাথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 জনের সাথে থাকেন। আল্লাহ থাকেন মুহসিনিনের সাথে, আল্লাহ থাকেন মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, আল্লাহ থাকে মুমিনের সাথে। মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, মুমিন, এই 4 জন ছাড়া আর কারোর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহ ভালোবাসেন মুহসিনিনকে, আল্লাহ ভালোবাসে মুত্তাকিনকে, আল্লাহ ভালোবাসে সাবিরিনকে, আল্লাহ ভালোবাসে মুমিনকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনকে ভালোবাসেন এবং এই 4 জনের সাথেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করেন, আল্লাহ হজ করেন, আল্লাহ কুরবানি দেয় না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলে সালে আল্লাহ মহব্বত করে ভালোবাসে কাকে? মুহসিনিনকে, সাবিরিনকে, মুত্তাকিকে, মুমিনকে। এবং আল্লাহ ভালোবাসে আল্লাহর রাসূলকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর নবীকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর ওলিকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর আব্দুহুকে। আল্লাহ ভালোবাসেন তিনি যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের। আল্লাহ রাব্বুল আলামিন
স্পষ্ট দেখায় দিলেন, যার কাইটা দিলেন যে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি নামাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি হাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আল্লাহ যাকাত দানকারীর লগে থাকে, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আল্লাহ কুরবানি আল্লাহর সাথে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ সাদকাকারীর সাথে থাকে, আল্লাহ এক জায়গায় কোরআনে বলে নাই যে আল্লাহ শহীদের সাথে থাকে, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে নাই যে আমি শুকরকারীর লগে সাথে। আল্লাহ কি বলছে? আমি মুহসিনিন মুত্তাকিন সাবিরিন মুমিনের সাথে থাকি। কেন আল্লাহ বলল না নামাজির সাথে থাকে? কারণ নামাজির সাথে আল্লাহ থাকে যদি বলতো আমরা দ্বিধায় করে যেতাম, দ্বন্দ্বে করে যেতাম। আল্লাহ কোন নামাজির লগে আছে? কারবালার মাঠে এজিদের সৈন্য নামাজ পড়ে, কারবালার মাঠে মাওলা হুসাইন ও দাইমি নামাজে রত, কারবালার মাঠে এজিদের 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে সীমারের আজানের মধ্য দিয়ে একামতের মধ্য দিয়ে নামাজ আদায় করতেছে, আর মাওলা হুসাইন আল্লাহর হাবিবের নিরিখ বরজক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, মাওলা আলীর নিরিখ বরজক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, দাইমি সালাতের মধ্যে দাঁড়ায় রয়েছে। এর জন্য আল্লাহ আমাদের সেই সন্দেহ দূর করে দিল কোরআনের এই আয়াত দিয়া যে আমি 4 জনের সাথে থাকি, মুহসিনিন মুত্তাকিন সাবিরিন মুমিন, নামাজের লগে থাকি না। কারণ নামাজে জিদও করতেছে, নামাজের মধ্যে মাওলা হুসাইনও আছে। কারণ নামাজের ভেতর বাহির আছে, দেখানো যায় ভেতর আছে বাহির আছে, যে আহার ভিতর এবং বাহির আছে তাহার সাথে আল্লাহ থাকে না। কিন্তু এজিদের তাবুতে নামাজ আছে, সবুর নাই, জুলুম আছে। এজিদের তাবুতে জুলুম এবং নামাজ দুইটাই আছে, আর মাওলা হুসাইনের তাবুতে সালাত এবং সবর দুইটা আছে। তাই আল্লাহ স্পষ্ট বলে দিল এজিদের জুলুমকারীদের সাথে আল্লাহ থাকে না, এজিদের নামাজিদের সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কি থাকে? মাওলা হুসাইন নামক ধৈর্যশীলের সাথে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। দেখছেন আল্লাহ কিভাবে কোরআনের সমস্ত শব্দ চয়ন গাঁথনি করেছে। কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ, কোরআন থেকে অপূর্ব, এত সুন্দর কোন দর্শন, কোন বিধান জগতে আর নাই। কারণ কোরআন যদি আপনার শিখতে হয়, কোরআনের কাছে যায় শিখতে হবে। নাতিকুল কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা ইমাম হুসাইন। নাতিকুল কোরআন জিন্দা কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা হুসাইন। মাওলা হুসাইন নিজেই কোরআনের জিন্দা রূপ, নিজেই কোরআনের নুরি রূপ। সেই মাওলা হুসাইন দেখায় দিল সাবিরিনের সাথে আল্লাহ থাকে। মাওলা হুসাইন সাবিরিন কিভাবে? মাওলা হুসাইনের সন্তানের কল্লা কাইটা গেছে, শহীদ হয়েছে, তাও সালাত থেকে সরে নাই, তাও স্বার্থের সাথে মিথ্যার সাথে জালিমের সাথে হাত মিলাই নাই। মাওলা হুসাইনের চোখের সামনে তার ভাইয়ের কল্লা কাইটা গেছে, তার ভাই ইমাম আব্বাস আলমদার শহীদ হয়েছে, কিন্তু মাওলা হুসাইন কি করে নাই? তার এই বাতিলের সাথে হাত মিলাই নাই, সবুরের ইস্তেকামতের মোকামে বৈশা রয়েছে। সবুরের থেকেও যে উঁচু স্তর সেটা হলো ইস্তেকামত। ইস্তেকামত থেকেই মুস্তাকিম, ইস্তেকামত থেকেই মুস্তাকিম। আমরা বলি না সূরা কোরআনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এই মুস্তাকিমের কাকে বলে? যাহারা ইস্তেকামতের মোকামে থাকে তাহারাই হয় মুস্তাকিম। ইস্তেকামত এবং মুস্তাকিম এবং সাবিরিন। সবুর তো সবাই করতে পারে, ইস্তেকামতের মোকামে সবাই থাকতে পারে না। ইস্তেকামতের মোকামে, এর জন্য সবুরকারীরা কারামত দেখায়, আর ইস্তেকামতের মোকামে যারা থাকে তারা পরিচয় করায় দেয়। খাজা গরিবে নওয়াজ সবুরের মুকামে পৃথিবীরাজরে কারামত দেখায়া এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। আর মাওলা হুসাইন কারবালায় ইস্তেকামতের মুকামে দাঁড়ায়া এজিদ বাহিনীকে সারা জগতে পরিচয় করায় দিছে যে ইসলামের ভিতরে মুনাফেক আছে। আর মুনাফেকেরা যে নামাজ পড়ে, সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বইলা দিছে মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, মুনাফেকও নামাজ পড়ে। তাই আল্লাহ রব্বুল আলামিন কুরবানিওয়ালার সাথে থাকে না, কারণ কুরবানিওয়ালা ওই এজিদের ময়দানে কারবালায় ছিল। হাফিজুল কোরআন ছিল ইবনে জিয়াদ, হাফিজুল কোরআন। ইবনে জিয়াদ কে? ইবনে জিয়াদের পরিচয় কি? ইবনে জিয়াদ আমার ইবনে সাদ ইবনে আবি ওয়াকাস, আল্লাহ রসুলের বদরি সাহাবি। কি নাম? সাদ ইবনে আবি ওয়াকাস। এই আবি ওয়াকাস ইনি হলেন বদরি সাহাবি, তীরন্দাজ ছিলেন। আল্লাহ রসুল বলছে, হে সাদ বিন আবু ওয়াকাস, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক, যেই পর্যন্ত তুমি তীর ছোড়া বন্ধ করবা না, তীর চালানো বন্ধ করবা না, তীর চালাও। তীরন্দাজ ছিল সেই সাহাবীর ছেলে আমার ইবনে সাদ, বুঝছেন? সাহাবীর ছেলে আবু ওয়াকাস এর ছেলে এই ইবনে সাদ, আমার ইবনে সাদ, যে এজিদের জেনারেল ছিল। এবং আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন এই চাচতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোনের জামাই হইল আব্দুর রহমান ইবনে আউফ। আর ওমর ইবনে আবু ওয়াকাসের আপন চাচতো ভাই ছিলেন এই আব্দুর রহমান ইবনে আউফ। কারবালার মধ্যে সবাই একে অপরের
রক্তের সম্পর্ক জড়িত। রক্তে